নার্সিং এর জন্য আরো দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ, চলো আমরা ম্যাথ দুইটা দেখি। দুইটা ম্যাথ বেসিক্যালি 2024-25 নার্সিং ভর্তি পরীক্ষাতে আসছিল। একটা সংখ্যার 25% ইকুয়াল হচ্ছে 80 হলে তোমার সংখ্যাটি কত এটা তোমাকে বের করতে হবে। সো আমরা যদি কোশ্চেন নাম্বার 1টাকে ডিটেলসে করতে চাই, তাহলে আমরা প্রথমে ধরি সংখ্যাটি এক্স। ওকে, তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? শর্ত মতে আমরা লিখতে পারি একটি সংখ্যার, দ্যাট মিনস যেটাকে আমি এক্স ধরলাম, এক্স এর 25% ইকুয়াল হচ্ছে, ওরা বলে দিচ্ছে 80। এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট ফাইন্ড আউট করতে হবে এক্স এর মানটা কত। সো তোমরা ছোটবেলায় করছো, এর শব্দটার মানে কিন্তু গুণ। তাহলে এক্স এর 25% মানে 25 বাই হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 80। সো এখানে কিন্তু আমি কাটাকাটি করতে পারতেছি, এটা দিয়ে এটাকে কাটলে 4 হবে। তাহলে আলটিমেটলি এখানে থাকবে এক্স বাই 4 ইকুয়াল হচ্ছে 80। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 80 যে 1 আছে, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হবে, 80 এর সাথে 4 গুণ করলে 320 হবে। ওকে, সো অতএব এক্স ইকুয়াল 320। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং সংখ্যাটি 320। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। যদি আমাদের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে যে 25% পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে অঙ্কগুলো আমরা এক্স দৌড়ে তারপরে জাস্ট ক্যালকুলেশন করব। দেখো কোশ্চেন নাম্বার 2 তে কি দেওয়া আছে, এ ও বি এর বয়সের অনুপাত 4:5। ওকে, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:6। বর্তমানে এ এর বয়সটা কত এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এটাকেও ডিটেলস করব। তাহলে আমরা ধরি যেহেতু অনুপাত দেওয়া আছে, আগেও তোমাদের এই টাইপের ম্যাথ আমি করাইছিলাম, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা এক্স্যাক্টলি এখানে এক্স আনবো। অর্থাৎ ধরি এ এর বয়স হচ্ছে 4x বছর এবং বি এর বয়স হচ্ছে 5x বছর, যেটা তার বর্তমান বয়স। তাহলে কথাটাকে আমরা এইভাবে লিখবো, ধরি এ এর বয়স 4x বছর, তাহলে বি এর বয়স হবে 5x বছর। কেমন? এখন ওদের কথা হচ্ছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে। তো 6 বছর পরে এর বয়স কত হবে? অবশ্যই 4x প্লাস এর 6 হবে। তাহলে কথাটাকে আমি লিখতে পারি অতএব 6 বছর পর এ এর বয়স হবে 4x প্লাস এর 6 বছর। কেমন? এবং 6 বছর পর বি এর বয়স হবে অবশ্যই 5x প্লাস 6 বছর। এখন প্রশ্নের মধ্যে কি বলছে, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:6। কেমন? তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? আমরা শর্ত মতে লিখতে পারি যে এর অনুপাত হচ্ছে 4x প্লাস এর 6, 4x প্লাস 6 এটা হচ্ছে এর বয়স, অনুপাত হচ্ছে বি এর বয়স হচ্ছে 5x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 5:6। এখন আমরা মোটামুটি সবাই জানি, তারপরে যদি তোমরা কেউ না জানা থাকো, অনুপাত থাকলে তাকে ডিভাইডেড আকারে, ভাগ আকারে লেখা যায়। তো আমরা এটাকে লিখতে পারি 4x প্লাস এর 6 বাই 5x প্লাস এর 6, আর এটা হচ্ছে 5/6। এখন এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় 25x প্লাস এর 30, 5 দিয়ে 5x কে গুণ করলে 25x, 5 দিয়ে 6 কে গুণ করলে 30, আবার 6 দিয়ে 4x কে 24x, আর 6 6 36। কেমন? জাস্ট নরমাল ক্যালকুলেশন। x গুলা এক পাশে নিয়ে আসো আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাও। তাহলে 25x মাইনাস এর 24x ইকুয়াল 36 মাইনাস এর 30। অতএব x ইকুয়াল হচ্ছে 6 হবে ওভারঅল। কেমন? তো ওদের প্রশ্ন হচ্ছে বর্তমানে এর বয়স কত। তাহলে বর্তমানে এর বয়স কত ছিল? 4x বছর। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এ এর বয়স বা বর্তমানে এ এর
বয়স ইকুয়াল 4x হবে, 4x বছর, তাহলে 4 × 6 বছর, সব মিলায়া 24 বছর। কেমন? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। অঙ্কগুলা যখন তুমি স্টেপ বাই স্টেপ করবা, তখন এইগুলা যখন এমসিকিউতে আসবে আরো দ্রুতই করতে পারবা। আমাকে যদি এমসিকিউতে করতে বলতো, আমি তো আর এত দ্রুত করতে যেতাম না। আমাকে বলা হয়তো, মানে এইখানে কথাটাকে আমি এইভাবে করতাম। ফর এমসিকিউ, এ ও বি বয়সের অনুপাত হচ্ছে 4:5, দ্যাট মিনস এর বয়স হচ্ছে 4x আর বি এর বয়স হচ্ছে 5x। ওকে, তারপরে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে আমি এখানে প্লাসের 6 দিলাম। কেমন? তারপরে আমাদের এখানে কি বলছে, 6 বছরের অনুপাত হবে কি 5:6। সো 5:6 কে 5/6 লিখতে পারি, সো এটা বাই। কেমন? এখন জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি এক্স এর মান বের করতাম। এটুকু করতে আমার সর্বোচ্চ 10 সেকেন্ড লাগতো, বাকি ক্যালকুলেশন করতে আমার হয়তো বা আরো 10 বা 20 সেকেন্ড লাগতো। তো 30 বা 40 সেকেন্ডের মধ্যে তুমি এটাকে সলভ করতে পারবে। আর আমি অঙ্কগুলা ডিটেইলস স্ক্যান করতেছি, আগেও ভিডিওতে বলছি, তোমরা যাতে এগুলো অবশ্যই নোট ডাউন করে রাখো। তোমরা 7 দিন 10 দিন পর পর এগুলো রিচেক করবা। দেখবা তোমাদের ম্যাথ নিয়ে যাদের ভয় বা আতঙ্ক আছে, মোটামুটি আমার প্লেলিস্টটা দেখলে এগুলো আসলে কেটে যাবে।